আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আজ মিষ্টি কুমড়া একটা মাত্র ডিম দিয়ে রান্না করব, আর সেই রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। তাই প্রথমে মিষ্টি কুমড়া ভালোভাবে এভাবে কেটে নিলাম। এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি মাত্র ডিম দিয়ে আজকের রেসিপিটা রান্না করব। চলুন মূল রান্নায় চলে যাই। রান্না করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম, তারপর প্যানে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে মিষ্টি কুমড়া সামান্য হলুদ ও লবণ দিয়ে ভেজে নেব। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হাই হিটে আমরা মিষ্টি কুমড়া ভাজবো, যাতে মিষ্টি কুমড়া গলে না যায়। মিষ্টি কুমড়া অনেক সময় ভাজার সময় গলে যায়, তাই সবসময় চেষ্টা করব হাই হিটে মিষ্টি কুমড়া ভাজার জন্য। দেখুন লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে তুলে নেব, তারপর মূল রান্নায় চলে যাব। মিষ্টি কুমড়া ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম, তারপর দুই তিনটা শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। এখানে পাঁচফোড়নটা দিলে তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, তাই দিলাম। আপনারা যদি কেউ স্কিপ করতে চান তাহলে স্কিপ করবেন, সমস্যা নেই। তারপর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি বাদামি কালার হলে 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দেব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেব। মশলা খুব ভালোভাবে কষাবো। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে দেব। একটা ডিম দিয়ে তারপর ভালোভাবে ভাজা ভাজা করব। মশলার মধ্যে ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নেব, দিয়ে ডিমটা যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। ডিমটা যেন কাঁচা কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখবো, কারণ কাঁচা কাঁচা থাকলে তরকারির মধ্যে একটা আলাদা গন্ধ থাকে। তাই ডিমটাকে খুব ভালোভাবে মশলার মধ্যে ভাজা ভাজা করে নিলাম। এই পর্যায়ে ভেজে রাখা সে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মশলার মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে 2-3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। তারপর 1 কাপ মতো পানি দেব। খুব বেশি পরিমাণ পানি দেব না, কারণ আগে থেকে মিষ্টি কুমড়া ভাজা আছে আর প্রায় সিদ্ধ হয়ে আছে, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না এই রেসিপিতে। তাই 1 কাপ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। এই রান্নাটা করব মিডিয়াম আঁচে, যেন রান্নাটা অনেক সুস্বাদু হয়। সবসময় মিডিয়াম আঁচে রান্না করলে রান্নাগুলোর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। মিষ্টি কুমড়া দেখুন নেড়ে ছেড়ে দেবো, একটু পরপর নেড়ে ছেড়ে দেবো, দিয়ে এই পর্যায়ে 1 চামচ চিনি দিব। এই পর্যায়ে 1 চামচ চিনি দেওয়ার এটাই কারণ যে এই রেসিপিতে 1 চামচ চিনি দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। তবে কেউ যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তবে চিনি দিলে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। চিনি দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়া নেড়ে ছেড়ে দিলাম। তারপরে এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দেবো, যেহেতু রান্নার শেষ পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে লো মিডিয়ামে ঢেকে রাখবো। লো মিডিয়ামে ঢেকে রাখার পর আবার নেড়ে ছেড়ে দেবো, দিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে রান্নাটা কমপ্লিট করে নেব। আমার রান্নাটা কমপ্লিট, দেখুন কী লোভনীয় হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন অন্য একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।